দীর্ঘ বছর পর অবশেষে জলের সমস্যা মিটল আরামবাগ 19 নম্বর ওয়ার্ড ও 3 নম্বর ওয়ার্ডের আরামবাগ দ্বারকেশ্বর নদীবাদ অঞ্চলের বাসিন্দারা জানাচ্ছেন বহুদিন ধরে পানীয় জলের কোনো ব্যবস্থা নেই তাদের এলাকায়। তারা দূষিত নদীর জল ব্যবহার করেন ও খাবার জল আনতেও যেতে হয় বেশ অনেকটা দূরে। বারবার 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের কাছে অনুরোধ করলেও তিনি কোনো কাজ করেননি, বারবার ফিরিয়ে দিয়েছেন বাসিন্দাদের। অবশেষে 3 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জি ও আরামবাগ পৌরসভার যৌথ উদ্যোগে পানীয় জলের কলের ব্যবস্থা করা হলো ওই বাসিন্দাদের জন্য। জলের ব্যবস্থায় খুশি এলাকার বাসিন্দাবৃন্দরা। এই বিষয়ে বাসিন্দারা অভিযোগ করছেন যে তারা বহুদিন ধরে জলের ব্যবস্থার কথা 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েছেন, কিন্তু কোনো কাজ হয়নি। 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের উদ্যোগে অবশেষে তারা জল পেয়েছেন। জল পেয়ে খুশি বাসিন্দারা। অপরদিকে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বনাথ চ্যাটার্জি জানাচ্ছেন, ওই এলাকার বাসিন্দারা অনেকদিন ধরেই কষ্ট পাচ্ছিল। কাজটা করে দিতে পেরে আমি অনেক খুশি হয়েছি, তবে আরও আগে কাজটা করতে পারলে ভালো হতো। অপরদিকে 19 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বজিৎ ঘোষ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে জলের লাইন বন্ধ। ওই জায়গাটি নদীর ভেতর পড়ে, ওটা সেচ দপ্তরের আওতায়। ভোট পরবর্তীতে ওইদিকে নজর দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। এই বিষয়ে কে কি জানাচ্ছেন ওনাদের মুখ থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। এবার এখানকার মানুষরা এত কষ্ট পাচ্ছে, বিশেষ করে এই তাপপ্রবাহ চলছে গত 2 মাস ধরে। তখন মাননীয় চেয়ারম্যানকে বলে রাজি করিয়ে এবং পৌরসভার যারা জল বিভাগে কাজ করে তাদের ঐকান্তিক চেষ্টায় আজকে এই জলের লাইনটা এখান থেকে 550 ফুট দূরে জলের জন্য 19 নম্বর ওয়ার্ড থেকে আমরা 5 বছর কাউন্সিলর কাছে গেছি, পরিণীতার কাছে গেছি। আমরা অনেক দিন ধরে ঘুরছি জলের জন্য, জলের ব্যবস্থার জন্য। এই বিশু কাকু আমাদের করে দিচ্ছে, একটা কলের ব্যবস্থা করে দিচ্ছে নদী কাবালে। ব্যাস, আর কি বলবো, আর কিছু বলার নেই। এই সাইতেই আমরা খুশি, আর চাই একটা পায়খানা বাথরুম করে দিই সবার ঘরে ঘরে, যেন টাকা নিক কিছু নিয়ে পায়খানা বাথরুম যেন। এটা কত নম্বর ওয়ার্ড? এটা 19 নম্বর ওয়ার্ড। তাহলে 19 নম্বর ওয়ার্ডে কাউন্সিলরকে জানিয়েছিলেন? 19 নম্বর কাউন্সিলরকে সব জানানো হয়েছে, পরিণীতাকেও বলা হয়েছে। পায়খানা ঘরের ব্যাপারে, কলের ব্যাপারে কেউ কিছু আমাদের সাহায্য করেনি। 19 নম্বর ওয়ার্ডের আরেকজন কাউন্সিলর যে নতুন হয়েছে সেও আমাদের কোনো সাহায্য করেনি। আমরা গেছি তার কাছে ছুটে। তিনি কি বলেছেন? তিনি বলেছেন এই পৌরসভা অফিস যাও, এখানে কাগজ নিয়ে এসো, ওখানে সই করাও, সেই করাও। অনেক কিছু করেছি আমরা, করার পরও আমরা কোনো সুবিধা সুযোগ পাইনি। আমরা ওই জন্য বিশু কাকুর কাছে গেছি, ওরা কাকু আমাদের কল করে দিচ্ছে। তার কাছে কবে গিয়েছিলেন? তার কাছে আমরা এই 8 বছর করে গেছি, সব কিছু কাগজপত্র জমা দিল, বললো ঘরের সবার ঘরে ঘরে লাইন করে দিবে। দিয়ে বললো বিশু কাকু এখন আপাতত একটা লাইন করে দেওয়া হচ্ছে, পরে পরে সবার ঘরে কানেকশন করে দেওয়া হবে। একটা ঘর আছে, 10টা 11টা ঘর আছে, এখানে ব্যবস্থা করে দিচ্ছি। আপনার নাম? আমার নাম খুশবু সাউ। এই এলাকার দীর্ঘদিন এটা হচ্ছে 19 নম্বর আর 3 নম্বরের একটা বর্ডার এরিয়া। তো এরা আমি বহুদিন ধরে লক্ষ্য করে দেখি, এর আগে যারা কাউন্সিলর ছিলেন এরা খানিকটা সেই বইমাত্রীয়, মানে এদের সব কিছুতেই এরা বঞ্চিত। তো আমি এর আগেও 3-এর কাউন্সিলর হয়ে আমার মিসেস দীপালি চ্যাটার্জি এখানে অনেক আমরা কাজ করে গেছি। আমার মনে হয় যে এখানকার মানুষরা উপেক্ষিত হচ্ছে। আমার মানবিক একটা দিক আছে, আমি বারবার বন্যার সময় এদের পাশে ছুটে এসে দাঁড়াই। এরা আমার 19-এর একটা লাইন পরিণীতা ঘোষ, আমি নাম ধরে বলছি, পরিণীতা লাইনটা করতে দেয়নি। এই মানুষগুলো ছুটে গেছিলো, স্বপন নদীর সাহায্যে জলের লাইনটা করে দিয়েছিলাম। তারপরে এরা দীর্ঘদিন ধরে বলছে যে আমরা জল পাচ্ছি না, নদীর ওই দিকে থাকি বলে। তখন আমি বললাম না, পানীয় জল মমতা ব্যানার্জির এমন প্রকল্প, পানীয় জল সবাইকে দিতে হবে, পানীয় জল বঞ্চিত করা যাবে না। আমাদের মানবিক চেয়ারম্যান আছেন সমীর ভান্ডারী, ওনাকে আমি বুঝিয়েছি ব্যাপারটা। তবে আমার একটু দেরি হয়ে গেল। এটা আজ থেকে গ্রীষ্মের আগে করে দিলে এরা খুব খুশি হতো। প্রচণ্ড গ্রীষ্মটা এরা কষ্ট পেয়েছে, আমিও মানসিক দিক থেকে খারাপ লেগেছে যে একটা জল নদীতে গিয়ে চান করছে, নদীর এই দূষিত জল, আর পরের বাড়িতে গিয়ে পানীয় জল নিয়ে আসছে। এটা আমার চোখে খুব খারাপ লেগেছে। যাক, মানবিক চেয়ারম্যান আর পৌরসভার যারা জল বিভাগে থাকে তাদের প্রচেষ্টায় এই কলটা এইখানে আপাতত দুটো আমরা স্টিক বসাচ্ছি। আগামী দিনে অমৃত প্রজেক্টের যখন কল আসবে আমরা প্রত্যেকের ঘরে ঘরে জল দিয়ে দেবো। কতগুলি ঘরে জল, পানীয় জলের ব্যবস্থা করা আছে? 10 থেকে 12টা ঘর আছে। তবে জলের লাইন আস্তে আস্তে যদি কেউ দাবি করে যে আমাদের জল দিয়ে দেওয়া হোক, সেটা করে দেওয়া যাবে। এটি কত নম্বর ওয়ার্ড? এটা 3 আর 19-এর বর্ডার লাইন। আপনার পরিচয়? আমি এই ওয়ার্ডের, মানে 3 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। আমার নাম বিশ্বনাথ চ্যাটার্জি। ওই যে জলের লাইনটা, যে এরিয়াটা, ওটা বহুদিন যাবতই বন্ধ আছে, কারণ নাই ওই জায়গাটা, নতুন করে তৈরি করতে হবে। আর যেই জায়গাটার পরিস্থিতি দেখাচ্ছে ওই জায়গাটা নদীর ভেতরে, যেটা আমাদের ডিপার্টমেন্টের মধ্যেই পড়ে, ওয়ার্ডের ডিপার্টমেন্টের মধ্যেই পড়ে না, ওটা টোটালটা সেচ দপ্তরের আন্ডারে। এখন সেচ দপ্তরে নোটিশ করা হবে, কারণ আমাকে 2 মাস আগে বলেছিল যেখানে জলের লাইনটা করে দেওয়ার জন্য। আমি বলুন দেখো, আমি জানি এই ব্যাপারটা আমার অজ্ঞাত আছে, এটা আমার জানা নাই, আমি এটা জানি, জানার পর আমি নোটিশটা করবো, এইটুকুনি বলা আছে। তো ভোট পড়ে গেল, তো ভোটের জন্য এখন ভোটের পরেই আমরা এটা নজর দেবো, কারণ এটা কীভাবে করা যায় সেইটা জানার, কারণ আমার এটা অজান্তে আছে। কারণ অজান্তে মুখ করে বলে দেবো উল্টো হয়, সেটা তো বলা ঠিক নয়। কারণ যেহেতু সেই নদীর ভেতরে, যেহেতু ডিপার্টমেন্টের টোটালটাই সেচ দপ্তরের মধ্যে আছে, তো আমি মুখ ফুটে বলে দেবো সেখানে করে দেবে, সেই যে মানে সেচ দপ্তরকে আমাকে নোটিশ করে সেটা আমি করতে পারি না। তাই আমি
জেনে তবে আমি কাজ করবো। আর তাছাড়া ওই বাঁধের ভেতরে যারা বসতি বাড়ি করছে সেই ডিপার্টমেন্ট দায়িত্বটা কে করে? আমি তো বয়টিগুলো বসাইনি, বসিয়েছে তো আগের পিরিয়ডের কাউন্সিলররা, তারা বসিয়েছে। বসিয়ে দেওয়ার পর এখন মৌলিক অধিকারটা তখনই হয় যখন সংখ্যাবদ্ধ হয়। সংখ্যাবদ্ধ হয়েছে তাই মৌলিক অধিকার চাইছে। মৌলিক অধিকার তখনই দেওয়া হবে যখন সকলে মিলে এই জায়গাটা দায়বদ্ধতা আসবে। দায়বদ্ধতা তৈরি হয়েছে, তাই আমরা এটা আবার খোঁজখবর নেবো। খোঁজখবর নিয়ে আমরা রেডি করবো। অবশ্যই ভোটের পরেই এটা নজর দেবো আমরা।